মেতেছে মন ময়ূরীর কি খেলায় খুবই জনপ্রিয় একটা বাংলা গান। আজ আমরা এই গানটারই গিটার ট্যাবলেশন করব। গানের মূল ভাবকে বুঝিয়ে রেখে গানের ট্যাপস যতটা সম্ভব আমি সহজ রাখার চেষ্টা করেছি, কিন্তু এখানে কিছু বেসিক টেকনিক্স ব্যবহার করা হয়েছে, যেমন স্লাইড, হ্যামার অন, পুল অফ ইত্যাদি। তাই এখনও তোমরা যারা এই বেসিক টেকনিক্সগুলো বাজাতে জানো না বা ঠিক মতন প্র্যাকটিস করা নেই, তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার একটা ভিডিও দেওয়া আছে বেসিক টেকনিক সম্বন্ধে, সেই ভিডিওটা ভালো মতন দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো। ভিডিওর লিঙ্ক আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো অথবা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও অনেক মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাই যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো। আর অবশ্যই পাশে নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ওপরে গানের লাইনের সাথে সাথে ট্যাপস আসবে, আমি সেই ট্যাপসটাই এখানে তোমাদের আস্তে আস্তে বাজিয়ে দেখিয়ে দেবো। তোমরা ট্যাপস ফলো করবে এবং আমি কিভাবে বাজাচ্ছি সেটা দেখবে। গানের যে প্রথম লাইন সেটা হচ্ছে মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়। ফার্স্টে দেখে নেবো কীরকম বাজছে। এবার এটুকু ট্যাপস দেখে নেব। বি স্ট্রিংয়ের 8, 9, 11, 9, তারপর 8 থেকে 9 হ্যামার অন পুল অফ একসাথে করব। তারপর জি স্ট্রিংয়ের 10, 8, 7, তারপর চলে যাব ডি স্ট্রিংয়ে 10, তারপর জি স্ট্রিংয়ের 7, 8, তারপর 8 থেকে একদম 12তে স্লাইড করব, করে আবার একবারেই 10-এ ব্যাক স্লাইড করব এরকমভাবে। এটা একটু তাড়াতাড়ি করব এরকম। তো পুরো এই লাইনটাই কীরকম বাজছে একদম আস্তে করে একবার দেখাই। এর পরের লাইন নাম না জানা ফুল ফোটানোর এই বেলায়, কীরকম বাজছে দেখি। এটুকু ট্যাপস দেখে নিই। আগের মতনই ভি স্ট্রিংয়ের 8, 9, 11, 9, 8 থেকে 9 হ্যামার অন পুল অফ একসাথে, তারপর জি স্ট্রিংয়ের 10, 8, 7 বাজিয়ে ডি স্ট্রিংয়ের 10, তারপর আবার 8 জি স্ট্রিংয়ের, তারপর 7 থেকে 8 হ্যামার অন পুল অফ একসাথে, তারপর ডি স্ট্রিংয়ের 10। এই লাইনটাই একদম আস্তে করে আরেকবার বাজিয়ে দেখাচ্ছি। এই দুটো লাইনই আরেকবার রিপিট হচ্ছে, তো আমরা এই দুটো ট্যাপসই আরেকবার রিপিট করব। এর পরের লাইন কি জানি কার স্বপ্নে আমার অন্তরে কে ডাকলো আবার, দেখে নেব কীরকম বাজছে আগে। এবার এইটুকু ট্যাপস দেখে নিই। ডি স্ট্রিংয়ের 8 থেকে 10 স্লাইড 10, তারপর জি স্ট্রিংয়ের 8, তারপর 7 থেকে 8 হ্যামার অন পুল অফ একসাথে, তারপর ডি স্ট্রিংয়ের 10, 10, তারপর জি স্ট্রিংয়ের 7, ডি স্ট্রিংয়ের 8। এইবারে এই ট্যাপসটুকুই আরেকবার রিপিট হচ্ছে, মানে কি জানি কার স্বপ্নে আমার
এখানে এই ট্যাপসটা বাজলাম, আর একবার এই ট্যাপসটাই রিপিট হচ্ছে, অন্তরকে ডাকলো আবার। মানে পুরো গোটা লাইনটার জন্য আমরা এই ট্যাপসটাই দুবার রিপিট করছি, তবে একটা লাইন হচ্ছে। আমি আর একবার আস্তে করে বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এর পরের লাইন হচ্ছে, পড়বে চলার চিহ্ন জেতার আমারই পাশে। ফার্স্টে দেখে নেবো কিরকম বাজছে। এইটুকু ট্যাপস কি হচ্ছে দেখি এবার। আগের মতনই ডি স্ট্রিংয়ের 8 থেকে 10 স্লাইড, তারপরে 10, জি স্ট্রিংয়ের 8, তারপরে আবার 7 থেকে 8 হ্যামার অন পুল অফ, তারপর আবার ডি স্ট্রিংয়ের 10, তারপর জি স্ট্রিংয়ের 7, 8, 10, চলে আসবো তারপর বি স্ট্রিংয়ে 8, তারপর আবার 8 থেকে 9 হ্যামার, তারপর 11, তারপর আবার 8 থেকে 9 হ্যামার, তারপর 8। তাহলে পুরোটাই একদম আস্তে করে আরেকবার দেখাই। তো এই দুটো লাইনও আবার একবার রিপিট হচ্ছে, তাহলে আমরা এই সেম ট্যাপস দুটোই আর একবার রিপিট করব। এরপরের লাইন, রইবে ঘাসে ঘাসে যেজন ভালোবাসে এমনি করেই আসে প্রাণের মেলায়। তো এটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নেব। প্রথমের পার্টটা হবে রইবে ঘাসে ঘাসে যেজন ভালোবাসে। তো ফার্স্টে এইটুকু কিরকম বাজছে দেখে নিই। তো এইটুকু ট্যাপস দেখে নিই ফার্স্টে। ই স্ট্রিংয়ের 6 থেকে 8 স্লাইড, তারপর 8, তারপর 10, তারপর 10 থেকে 11 স্লাইড করে আবার 10-এ ব্যাক স্লাইড করবে একবারেই, তারপর আবার 10, তারপরে বি স্ট্রিংয়ের 11, তারপরে আবার বি স্ট্রিংয়ের 9 থেকে 11 স্লাইড, তারপর 11, তারপর 13, তারপর 13 থেকে 15 স্লাইড করব, আবার 13তে ব্যাক স্লাইড করব একবারেই, 13 থেকেই আবার 9 ব্যাক স্লাইড, তারপর 9। এইটুকুই আমি আর একবার আস্তে করে বাজিয়ে দেখাচ্ছি একদম। এরপরের লাইনটা, এমনি করেই আসে প্রাণের মেলায়। তো দেখে নেবো এটা কিরকম বাজছে। এবার এইটুকু ট্যাপস দেখে নিই। বি স্ট্রিংয়ে আছে পুরোটা, বি স্ট্রিংয়ে 7 থেকে 9 স্লাইড, তারপর 9, তারপর 11, তারপর 11 থেকে 13 স্লাইড, আবার 13 থেকে 11 ব্যাক স্লাইড করব, তারপরে আবার 11 থেকে 8 ব্যাক স্লাইড করব, তারপর 8, তারপরে চলে আসব 7, 7, 7, 7 থেকে 8 হ্যামার। এই পার্টটুকুই আমি আর একদম আস্তে করে বাজিয়ে দেখাচ্ছি। এই লাইনটা বাজানোর পর আবার সে প্রথমে ফিরে যাচ্ছে, মন মেতেছে মন ময়ূরীর কি খেলায়, নাম না জানার ফুল ফোটানো এই বেলায়। তো আবার ওই ট্যাপস দুটো আমরা রিপিট করব। এরপরে আসছে, আহারে ওই মেঘের বাহার উধাও পাখি মন আমার। তো ফার্স্টে দেখবো কিরকম বাজছে পুরোটা।
ট্যাপস দেখে নিই কীরকম হচ্ছে। ই স্ট্রিংয়ের 8 থেকে 6 ব্যাক স্লাইড, তারপর আবার 8 থেকে 10 স্লাইড, তারপর আবার 8 থেকে 6 ব্যাক স্লাইড, তারপর বি স্ট্রিংয়ের 8 6 8, তারপর আবার 8 থেকে 11 স্লাইড, তারপর 10, তারপর 10 থেকে 11 স্লাইড, তারপর আবার ই স্ট্রিংয়ে চলে যাচ্ছি, 10 থেকে 8 ব্যাক স্লাইড, তারপর 8, তারপর আবার 8 থেকে 6 ব্যাক স্লাইড, তারপর আবার 6, তারপর চলে আসছে আবার বি স্ট্রিংয়ে 11 থেকে 9 ব্যাক স্লাইড, তারপর আবার 9 থেকে 8 ব্যাক স্লাইড, তারপর 8। তো এই পার্টটুকুই আমি একদম আস্তে করে আরেকবার বাজিয়ে দেখাচ্ছি। এরপরে যে লাইনগুলো আসবে সেক্ষেত্রে আমরা এই আগের ট্যাপসগুলোই রিপিট করব, সেম জিনিসই রিপিট হচ্ছে। তোমরা গানটা একবার ভালো মতন শুনে নেবে, তাহলে ভালো মতন বুঝতে পারবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। টাটা।